हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, सुखेर चाबी चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। भारतीय दर्शन शास्त्र और विभिन्न देवदेवीर पुजो अर्चनार पद्धति এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। প্রিয় দর্শক বন্ধুরা, খুব দ্রুত সহজেই ধনবান হতে কাল পবিত্র রাধা অষ্টমীর রাতে সামান্য একটি 1 টাকার কয়েন নিয়ে আপনার বাড়ির এইখানে লুকিয়ে রাখুন। 24 ঘন্টার মধ্যে নদীর মতো টাকা আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার ভাগ্য রাতারাতি চমকাতে বাধ্য হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আর্থিকভাবে সমৃদ্ধি হতে চাই, আমরা ধনী হতে চাই। কিন্তু বন্ধুরা, এই ধনী এবং আর্থিক সমৃদ্ধি হওয়ার একমাত্র পথ হলো পরিশ্রম। কিন্তু পরিশ্রম তো আমরা প্রত্যেকেই করি, কিন্তু অক্লান্ত পরিশ্রম করার পর দেখা যায় কোনো মানুষ আর্থিকভাবে সচ্ছল, আবার কোনো মানুষ সেইভাবে হয়তো আর্থিকভাবে সচ্ছল নয়। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এমন একটি উপায় এবং উপাচার, সেটি যদি আপনি কাল পবিত্র রাধা অষ্টমীর রাতে একটি বিশেষ জিনিস নিয়ে আপনি যদি এই কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবনে যেমন আর্থিক উন্নতির পথ যেমন সুগম হবে, ঠিক তেমনি সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, আমরা যখন পরিশ্রম করি তখন আমরা সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারি না, বা অক্লান্ত পরিশ্রম করার পর অর্থ উপার্জন করতে পারলেও সেই অর্থ হয়তো আমরা ধরে রাখতে পারি না। তখন আমরা ভাগ্যের দোয়াই দিই, হয়তো আমাদের ভাগ্যে এমনটা নেই। কিন্তু বন্ধুরা, আপনি যদি অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি যদি ধর্ম ও কর্মকে বিশ্বাস করেন, তাহলে এই সব জিনিসগুলি পালন করুন। হ্যাঁ বন্ধুরা, যদি নিষ্ঠার সাথে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করেন বা ভগবান বা ঈশ্বরের শরণাপন্ন হন, তাহলেও কিন্তু আপনারা এ থেকে অনেকখানি সুফল পাবেনই পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একথা সত্য যে আমাদের সকলের ভাগ্য হয়তো সমান হয় না, কারণ কেউ পরিশ্রম করে হয়তো অধিক টাকা উপার্জন করছে, আর ঠিক তেমনি এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব অল্প পরিশ্রমেই তারা প্রচুর টাকা বা অর্থ উপার্জন করছে। বন্ধুরা, আজ আমি আপনাদের বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো। কাল পবিত্র রাধা অষ্টমীর রাতে এই কাজটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ঠিক তেমনি সেই ব্যক্তির বিভিন্ন দিক থেকে আয়ের উপায় তার সামনে খুলে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে এটুকু নিশ্চিত হয়ে যান যে এ থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনই পাবেন। তবে তার জন্য আপনাকে এই ক্রিয়াটি কাল পবিত্র রাধা অষ্টমীর রাতে করতে হবে। আর এই ক্রিয়াটি করার জন্য বেশ কিছু সামগ্রী আপনাদেরকে জোগাড় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আপনাকে নিতে হবে একটি 1 টাকার কয়েন, একটি এলাচ এবং একটি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, তবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই 1 টাকাকে কিন্তু অর্থের প্রতীক হিসাবে ধরা হয়েছে। তবে কারোর যদি আপত্তি থাকে, এই 1 টাকার পরিবর্তে আপনারা একটি লক্ষ্মী কড়িও নিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্তই একটি প্রিয় জিনিস। এই লবঙ্গ বা এলাচ এই কাজের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এটা আমরা শুধুমাত্র মশলা হিসাবে ব্যবহার করি না, এই লবঙ্গ ও এলাচ বিভিন্ন উপাচার বা টোটকায় ব্যবহার করলে বিশেষ ফল প্রদান করে থাকে। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা একটিবার করেই দেখুন।
হাতে নাতে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের কি করতে হবে। বন্ধুরা, আগামীকাল এই পবিত্র রাধা অষ্টমীর দিন সন্ধ্যার পর এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, এই দিন অতি অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, এইবার আপনাদেরকে যেটি করতে হবে, বন্ধুরা আপনারা আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় যেভাবে ধূপ ধুনো দেখান ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যা দেবেন এবং ধূপ ধুনো দেখাবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং এই প্রসঙ্গে আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার বাড়িতে অতি অবশ্যই উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন। এরপর আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে বসবেন এবং আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় আপনি সেই তিনটি জিনিস অর্থাৎ ওই একটি 1 টাকার কয়েন বা কড়ি, একটি লবঙ্গ আর একটি এলাচ মা লক্ষ্মীর চরণে আপনারা নিবেদন করে দেবেন এবং 2 হাত জোড়ো করে করজোড়ে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা পাঠ করবেন। যেমন আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন, আর এই মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মীয়ায় নমঃ, ওং মহালক্ষ্মীয়ায় নমঃ, ওং মহালক্ষ্মীয়ায় নমঃ। এই মন্ত্রটি আপনারা যতবার খুশি পাঠ করবেন, অন্তত পক্ষে 108 বার অবশ্যই জপ করবেন। এবং এই মন্ত্রটি জপ করার পর আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা, আপনার সকল মনোবাসনা, আপনার সকল ইচ্ছা আপনি মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করবেন। তারপর আপনার কাজ হচ্ছে, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন একটি কাজ অবশ্যই করতে হবে, আর তা হলো আপনার বাড়ির যে প্রধান আয় করে অর্থাৎ আপনার বাড়ির যে প্রধান আয়কর্তা তার বালিশের মধ্যে আপনারা সেই তিনটি জিনিস অর্থাৎ ওই 1 টাকার একটি কয়েন বা কড়ি, একটি লবঙ্গ ও একটি এলাচ, ওই তিনটি জিনিস নিয়ে সেই ব্যক্তির বালিশের মধ্যে রেখে দেবেন। এটি আপনারা যতদিন ইচ্ছা রেখে দিতে পারেন, আর এই বিষয়ে আপনারা কাউকেই কিছু জানাবেন না এবং ওই বালিশটি আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না, এতে এর সুফল নষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন কোনোভাবে খারাপ চিন্তা ভাবনা করবেন না এবং কারোর সাথে কথাও বলবেন না। আপনারা চুপচাপ মায়ের চরণ থেকে নিয়ে বালিশের মধ্যে রেখে দেবেন। দেখবেন সেই ব্যক্তির জীবনে 10 দিক থেকে আয়ের রাস্তা খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তির জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে। এবং সেই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জন্মের ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্তই স্ট্রং হবে। ঠিক তেমনি মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং মায়ের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।